গুড মর্নিং সবাইকে। এখন ম্যানচেস্টারে ঠিক সকালবেলা 7:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা, 1 ডিগ্রি টেম্পারেচার বাইরে। ইভেন স্নোফল হওয়ারও চান্স রয়েছে। হালকা হালকা গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পর দেখুন গাছের ইয়েতে হালকা হালকা সাদা বোঝাও যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক আজ কী করি ব্রেকফাস্টে। কিছু চটজলদি করবো কারণ অফিস টাইম আছে। এখন একটু বানাচ্ছি গ্রিলড ভেজিটেবলস, গ্রিলড ক্যারট। সো একটু ক্যারট নিলাম, ক্যারটের মধ্যে একটুখানি লেমন স্কুইজ করে দিলাম ভালো করে। দিয়ে দিলাম একটু তন্দুরি মশলা, হালকা করে দেবো, বেশি নয়। সাথে একটু দেব সল্ট, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা হালকা করে স্প্রেড করে নেব। দিয়ে সব কিছু মিক্সচার ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে পুরো জিনিসটাকে আমি এয়ার ফ্রায়ারে রান্না করব এবং এটা খুব চটজলদি রান্না, খুব কম সময় লাগে। দেখুন এয়ার ফ্রায়ারে অলরেডি আমি পনিরটা আগে দিয়েছি, সেই পনিরটা ভালোভাবে গ্রিল হয়েছে। আর একটু হবে, কিছুক্ষণ আমি আবার অন করে দেব। এই পনিরটা হয়ে গেলে তারপরে আমি এই গ্রিলড ক্যারটসটা করব। সো পনিরটা আমার ভালো করে গ্রিল হয়ে গেছে। এবার পনিরটা আমি নামিয়ে নেব চটজলদি। দেখুন কি সুন্দর রেডিশ একটা ভাব এসছে। এই হালকা হালকা লালচে ভাবটা এলেই বুঝবেন পনিরটা গ্রিল হয়ে গেছে। বেশি পনিরটা গ্রিল করবেন না, কারণ বেশি করলে পনিরটা হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার কাছে পনিরটা একটু সফট থাকলেই খেতে তবে ভালো লাগে। সব পনিরগুলো নামানো হয়ে গেল। এবার আমি ক্যারটসটা দিয়ে দেবো, ক্যারটসটা গ্রিল করব, ভালো করে সাজিয়ে দেব। ক্যারটসটা দিয়ে দেওয়ার পর আমি আবার এয়ার ফ্রায়ারটা অন করে দেবো। এটা হতে অ্যাপ্রক্স 15 মিনিটস মতো টাইম লাগবে অ্যাগেন। তো কিছুক্ষণ হোক, তারপরে দেখব যে ক্যারটসটা ভালো করে গ্রিল হলো কি না। এই পনির গ্রিল করেছি আমি সেম ওয়ে যেভাবে ক্যারটসটা করেছি। ক্যারটসে যেরকম তন্দুরি মশলা দিয়েছি, পনিরেও আমি তন্দুরি মশলা দিয়েছি, লেমন স্কুইজ করেছি, সল্ট দিয়েছি আর স্লাইট অলিভ অয়েল স্প্রেড করেছি। তো সেম ওয়েতে আপনারাও করবেন। ক্যারট পনির আলাদা কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, সেম ইনগ্রিডিয়েন্টস, দেখবেন চটজলদি হয়ে যাবে রান্না। ক্যারটসটা এখানে ভালোভাবে গ্রিল হয়ে গেছে, তুলে নেব। দেখুন এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, গ্রিল পনির আর গ্রিল ক্যারটস। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, খুব কম তেলে রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি কিছু হেলদি ট্রাই করতে চান অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ। চলুন এবার অফিসের টাইম হয়ে যাচ্ছে, অফিস করতে বসতে হবে। টাটা, সবাইকে ভালো থাকবেন।